গিয়েছিলাম 24-এ, সেখান থেকে ভরসার দূরের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছি। কোনো মানুষ যদি বাংলাদেশকে ভালোবাসে, তার রক্তে যদি ভালোবাসা থাকে, পাকিকরণ হবে না। মেটিকুলাসলি ডিজাইন, তো মেটিকুলাসলি ডিজাইন করতে যে হঠাৎ করে আবিষ্কার করেছিলেন, হ্যাঁ হঠাৎ করে আবিষ্কার করেছিলেন যে দারুণ কিছু করে ফেলবেন। দেশকে ধারণ করবেন, মুক্তিযুদ্ধকে ধারণ করবেন এবং সত্যিকার অর্থে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবেন। গদি চর্চা এবং গদি দখল যখন আপনার মূল উদ্দেশ্য হবে না, সংকটটা ঠিক এখানে হয়েছে। গাংপারের কথা যে বলছেন, গাংপার করে প্রথমেই আদিবাসীদেরকে বাদ দিয়ে দিয়েছিলেন, গাংপার করে প্রথমে মেয়েদেরকে বাদ দিয়ে দিয়েছিলেন, গাংপার করে প্রথমে প্রগতিশীল মুক্তিযুদ্ধকে, বামপন্থী সকলকে বাদ দিয়ে দিয়েছিলেন। এই যে গাংপার হয়ে যে বাদ দেওয়ার টেকনিক আপনারাই তো শুরু করেছিলেন। গাংপার করেই তো আপনারাই হয়ে গেলেন জুলাই যোদ্ধা। আরে আমাদের কথা বাদ দেন, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা সমানে মারা গেছে, তারা কোথায়? যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা মারা গেছে, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা রাস্তা থেকে নেমেছিল, যেই মেয়েরা নেমেছিল, গাংপার হলে মাঝি তুমি কার, এইটা তো আগে উনাদেরকে বুঝতে হবে। এই যেই যারা উনাদেরকে ওই সময় করেছে, তাহলে তখন ব্যাপারটা হয়েছে কি, গাংপার হলে মাঝি না, গাংপার করার জন্য নৌকার নিচে নিজেই তো ফুকা করে রাখছি, যাতে যখন সময় হবে নৌকাটা যেন ডুবে যাবে। গল্পটা যে এখানে। আরেকটা কথা আমি না বলে পারবো না, এই যে বলছেন না হাজার চেষ্টা করা হয়েছে, হাজার চেষ্টা করা আমার বলার দরকার নেই। আপনি ওই যে আমি টেলিভিশনেই তো দেখলাম যে এই নির্বাচন বলেন, ইলেকশন নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হয়েছে। তখন এত চেষ্টার পরেই এটা খুব কোইন্সিডেন্স মনে হয় না রাজ্জাকি ভাই যখন বললেন যে সকল যারা এরকম রাজাকার ছিলেন বা তাদের সন্তানেরা সকল কোড অ্যান্ড কোড রাজাকার, শব্দটা তো খুব প্রবলেমেটিক, তাদের সন্তানেরা সব পাশ করে গেল। রাজ্জাকি ভাই বললেন না কোনটা সংসদে পাশ করে আসলো। আপনাদের কাছে আমার কাছে এই বিষয়টাকে খুব সাধারণ মনে হচ্ছে। তাহলে কি এটা রিভেঞ্জ ছিল? একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি ছিলেন, হঠাৎ করে ওই যে ছিলেন উনি বের হয়ে গেলেন, বের হয়ে আবার ইলেকশন করে উনি হয়েছিলেন। তাহলে কি এটা পরিকল্পিত প্লটের অংশ ছিল? কি হয় আমাদের সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালেই আপনি দিলেন ওই বিচারে দিলেন, তার মানে ওটাকেই করে দিলেন। না এটাই বলতে সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। ঘটনাটা কি হয়েছে কি, মেটিকুলাসলি ডিজাইন, তো মেটিকুলাসলি ডিজাইন করতে যে হঠাৎ করে আবিষ্কার করেছিলেন, হ্যাঁ হঠাৎ করে আবিষ্কার করেছিলেন যে দারুণ কিছু করে ফেলবেন। ছিল তো দারুণ অবশ্যই, কিন্তু কমতে 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 গেছে যখন মিলে গেছে তখন আর ডিজাইনটা রূপ পায় না, পাকিস্তান অভিমুখী তখন আর ডিজাইনটা রূপ পায় নাই। আমি দিল্লি না ঢাকা, এখন কি তাহলে কি বিষয় ছিল দিল্লি না ঢাকা? তাহলে কি দিল্লি না করাচি ছিল? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই গল্পটা তো খুব জরুরি। আর পাকিকরণ প্রক্রিয়া শুনেন, বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশকে ভালোবাসে, তার রক্তে যদি ভালোবাসা থাকে, পাকিকরণ হবে না, দিল্লিকরণ হবে না, পাকিকরণ হবে না, বাংলাদেশি হতে হবে। এবং সেই জন্য পাকিকরণের মেটিকুলাসলি ডিজাইন প্রজেক্ট আনবেন। হ্যাঁ, আপনি খেতে পারেন না, আপনার বেকার এত বেড়ে গেছে, আপনি চট্টগ্রামের মিরসরাইয়ে এটা কিসের করেছেন, একাডেমিক করে বোমা বানাবেন। হ্যাঁ, কেন বোমা বানাবেন? আজকে পাকিস্তানের দেখেন, এখানে তো সাংবাদিক বসে আছে হিসেবে, পাকিস্তান তার পোর্ট বিক্রি করে দেয় বানানোর জন্য। কি প্ল্যান ছিল? বাংলাদেশকে জঙ্গি কারখানা করার প্ল্যান ছিল নাকি? আফগানিস্তান বানানোর প্ল্যান ছিল দ্বিতীয় দফা? এই প্রশ্ন তো আমাকে করতে হবে। এই প্রশ্নটা তো আমরা তো বাংলাদেশকে চাই। শোনেন ভাই, বাংলাদেশের মানুষ অনেক প্রাণ দিয়েছে, বারবার ধোঁকা খেয়েছে, বারবার প্রতারণার শিকার হয়েছে। আমি বর্তমান গভর্নমেন্টকে বলবো বা যে যাই বলুক, সাংবাদিক নুরুল কবির বলেছেন যে নাকে চাপা দিয়ে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। আমি সেটা বলবো না, আমি বরং যেটা বলবো, মানুষের হাতে যেই ভোটটা হয়েছে বিএনপি ছাড়া কোনো অপশনই ছিল না যাকে মানুষ ভরসা করতে পারে। আমরা একবার ভরসা করেছিলাম, রাস্তায় গিয়েছিলাম 24-এ, সেখান থেকে ভরসার দূরের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছি। আমার বিনীত অনুরোধ থাকবে, এবারও মানুষ তার মুক্তিযুদ্ধকে বাঁচানোর জন্য, অস্তিত্বকে বাঁচানোর জন্য বিশ্বাস করে দিয়েছেন, কারণ উনি শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের সন্তান, উনি বেগম খালেদা জিয়ার সন্তান। এবং বেগম খালেদা জিয়ার বক্তব্যকেও কিন্তু এত মিসকোট করা হয়। এই যে আরেকটা চলছে ভাই, এটা ক্লান্ত হয়ে গেছে আমার। হয়েছে কি যে আওয়ামী লীগ ছিল, গুজবে লীগ আর গজবে জামাত একসাথে হয়ে গেছে, দুটো একসাথে হয়ে গেছে, গুজবে লীগ আর গজবে জামাত। কেন বলছি আমি আপনাকে বলি,
আপনি বেগম খালেদা জিয়া ৭২-এর সংবিধানের যে জায়গাটা এনেছিল, ৭২-এর সংবিধানের যখন সংশোধনী হয়েছিল, পঞ্চদশ সংশোধনী হয়েছিল, তিনি বলেছিলেন পঞ্চদশ সংশোধনী যে হয়েছে ওই সংশোধনীর জিনিসটা জনগণ আসলে মানে নেই, কারণ ওখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে তিনি সরিয়ে সেটি দেওয়া হয়েছিল। পরিবর্তন করতে চেয়েছিলেন, এবং তিনি কিন্তু বলেছিলেন বলা যেদিন হচ্ছে যে পুরো জনগণের সরকার সংবিধানই আসবে তাকে- সেদিন, সেটাকে মিসকোট করা হয়েছে, জি। সেটাকে মিসকোট করা হয়েছে। এই জন্য আমি বলছি যে দয়া করে এই কাজগুলো করবেন না, পরিণতি ভালো হয় না। দিন শেষে আমরা একসাথে থাকতে চাই, একই জায়গায় বসতে চাই, আলাপটা করতে চাই, আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, এবং বিচার হওয়াটা জরুরি। যে একটা দল তৈরি হলো, এনসিপি তাদের গঠনতন্ত্র ঘোষণাপত্রই তো ঠিক মতো দিল না। তাদের রাজনৈতিক লক্ষ্য কি, তারা কোন ধরনের রাজনৈতিক বিধি ব্যবস্থায় বিশ্বাস করে? আজকে যে হাসনাত আব্দুল্লাহ, আপনি যে প্রশ্নটা করলেন, গাং পাড়ালে মাঝি কে, মাঝি কোন দল হ্যাঁ, হয়? তাহলে গাং তো আসলে তারাই পেরিয়েছে এবং মাঝি তারাই চিনতে পারছে না, এবং সেই কারণেই তারা এইসব কথাবার্তা বলছেন। কারণ এত দ্রুত গতিতে যখন গাংটা তারা পেরিয়ে গেছেন, তারা দেখতে পাচ্ছেন যে সমাজে আরো কিভাবে বিভাজনটা তৈরি করা যায়, সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশকে সমাজের বাইরে রেখে আরো যদি 5, 10, 15 বছর থেকে যাওয়া যায়, তাহলেই কিন্তু তারাও একটু রেক্টিফাইড হবে। আমির হামজাও তখন হয়তো অনেকখানি শুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন। তো এই যে কোশেষ, একটা বাংলা শব্দ আছে, এই কোশেষ থেকে আটকে দেবার জন্যই আসলে আমরা শুভবুদ্ধির উদয় চাই জাতীয় সংসদে, যে এখানে মানুষের কথা বলা হোক, মানবাধিকার, গণতন্ত্র, জবাবদিহিতা, যেই কারণে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, সেইগুলো কিন্তু এখানে উপেক্ষিত এখনো। যেই ভোটটা হয়েছে বিএনপি ছাড়া কোনো অপশনই ছিল না যাকে মানুষ ভরসা করতে পারে। আমরা একবার ভরসা করেছিলাম, রাস্তায় গিয়েছিলাম 24-এ, সেখান থেকে ভরসার দূরের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছি। কোনো মানুষ যদি বাংলাদেশকে ভালোবাসে, তার রক্তে যদি ভালোবাসা থাকে, পাকিকরণ হবে না। মেটিকুলাসলি ডিজাইন, তো মেটিকুলাসলি ডিজাইন করতে যে হঠাৎ করে আবিষ্কার মুক্তিযুদ্ধ করেছিলেন, নাই হয়ে হ্যাঁ, গেছে। হঠাৎ করে আবিষ্কার করেছিলেন যে দারুণ কিছু করে ফেলবেন। দেশকে ধারণ করবেন, মুক্তিযুদ্ধকে ধারণ করবেন, এবং সত্যিকার অর্থে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবেন। গদি চর্চা এবং গদি দখল যখন আপনার মূল উদ্দেশ্য হবে না, সংকটটা ঠিক এখানে হয়েছে। গাংপারের কথা যে বলছেন, গাংপার করে প্রথমেই আদিবাসীদেরকে বাদ দিয়ে দিয়েছিলেন, গাংপার করে প্রথমে মেয়েদেরকে বাদ দিয়ে দিয়েছিলেন, গাংপার করে প্রথমে প্রগতিশীল, মুক্তিযুদ্ধকে, বামপন্থী সকলকে বাদ দিয়ে দিয়েছিলেন। এই যে গাংপার হয়ে যে বাদ দেওয়ার টেকনিক আপনারাই তো শুরু করেছিলেন। গাং পার করেই তো আপনারাই হয়ে গেলেন জুলাই যোদ্ধা। আরে আমাদের কথা বাদ দেন, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা সমানে মারা গেছে, তারা কোথায়? যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা মারা গেছে, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা রাস্তা থেকে নেমেছিল, যেই মেয়েরা নেমেছিল, গাং পার হলে মাঝি